ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন্স কোনটা বেছে নেবেন প্রভা? পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, যে কারণে সবুজের চাকচিক্য থেকে খানিকটা দূরেই ছিলেন এই অভিনেত্রী। তবে ইদানিং বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে। গত শনিবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রভা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন, কথা বলেন নিজের অভিনয় কেরিয়ার সম্পর্কে, কাজের কথা ছাড়াও ব্যক্তিগত কথা নিয়ে আলোচনা করেন প্রভা। এদিকে আসছে ভালোবাসা দিবস, বছরে বিশেষ এই দিনটিকে উপলক্ষে তার সাধারণ রীতিমতো নানা রকমের পরিকল্পনা তাদের মধ্যে থাকে, যা নিয়ে অনুরাগীদের আগ্রহ একেবারেই কিন্তু কম নয়। তাই তো ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনে প্রভা বলেন, নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, এসব। একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটেড কাজ করতো, যেমন কোথাও গেলে বা সকালবেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম, কিন্তু এখন লাইফটা উপভোগ করছি শুধুমাত্র। কথা প্রসঙ্গে ভালোবাসাকে সংজ্ঞায়িত করে বললেন প্রভা, বলেন ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসবো সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান এবং বিশ্বাস থাকবে। ভালোবাসা দিবস পালন করেন কিনা এই প্রশ্নের জবাবে সাদিয়া জাহান প্রভা বলেন, যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছা করে তখন করি, আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছা করে তখন ফাল্গুন পালন করি। বাংলা একাডেমি যেটা করেছে 13ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন আর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন। কিন্তু কোনটা বেছে নেবেন, ফাল্গুন বা ভ্যালেন্টাইন, সেই প্রশ্নের জবাবে প্রভা বলেন, আমার প্ল্যান শুধুমাত্র ফাল্গুন নিয়ে। আমি খুশি যে ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে, কারণ লালের চেয়ে আমার বাসন্তী রং বেশি পছন্দ। বলে রাখা ভালো, সংশোধিত বাংলা বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হয় ভালোবাসা দিবস, অর্থাৎ ইংরেজ বর্ষপঞ্জির 14ই ফেব্রুয়ারি, যেটি বাংলা পঞ্জিকার 1লা ফাল্গুন বা পহেলা ফাল্গুন। তবে আগে এমনটি ছিল না, তখন বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন ছিল 13ই ফেব্রুয়ারি। সো এই ছিল আজকের আয়োজন। এমনই সব নিত্য নতুন বিনোদনমূলক নিউজ পেতে রেডিও শহরের এন্টারটেইনমেন্টের সাথেই থাকুন।